হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ভূতবংয়ে ঘটনা পাঠিয়েছে নদিয়ার শান্তিপুর থেকে সুমন দাস। সুমনের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে বন্ধুরা, রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও, চলো আজকের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি সুমন দাস, নদিয়ার শান্তিপুর থেকে বলছি। আমি আজ আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভূতবংয়ে শেয়ার করলাম। ঘটনাটি যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব, আর দর্শকদেরও ঘটনাটি খুবই ভয়ের লাগবে। ঘটনাটি 2 বছর আগের ডিসেম্বরের এক শীতের রাতের ঘটনা। ঘটনাটির সূত্রপাত খেজুরের রস চুরি করতে গিয়ে। আমাদের বাড়িতে আমার পিসির ছেলে বেড়াতে আসে। ও যখনই আমাদের বাড়িতে বেড়াতে আসতো, আমাদের পাশের বাড়ির যেই কাকুদের, ওনাদের মাঠে একটা জমি আছে, সেখানে 6-7টা খেজুর গাছ আছে। সেই খেজুর গাছের রস ওকে খাওয়াতাম, আর ওই পাশের বাড়ির কাকুরাই আমাদের সেই রস দিয়ে যেত। ওইবার ও যখন আমাদের বাড়ি আসে তখন আমাদের সাথে সেই কাকুদের ঝামেলা ছিল, কথা বলতাম না। সেটা প্রথমে পিসির ছেলে সেটা জানতো না। আমাকে বলে, দাদা ওই কাকুরা কি এখন রস দেয় না? আমি বলি, না, আমাদের সাথে ঝামেলা হয়েছে তাই কথা বলি না। তখনও বলে, খুব রস খেতে ইচ্ছা করছে, চল তাহলে একদিন ভোরবেলায় গিয়ে রস চুরি করে খাই। আমি বলি, তুই পাগল? ওনারা ওই ভোরবেলায় রসের হাঁড়ি পাততে যায়, আর যদি দেখে ফেলে ঝামেলা আরও বাড়বে। তখন পিসির ছেলে বলে, রস তো যেমন করি হোক খাবই, তাহলে চল ভোরবেলায় আর না, রাতেই যাবো। তাহলে রাত 1-2 নাগাদ যেয়ে রসের হাঁড়ি পারবো। আমি বলি, না না, কেস খাবো, বাবা মা জানলে তো আরও ঝাড় খাবো। পিসির ছেলে বলে, ধুর, এত ভয় পাচ্ছিস কেন, আমি তো আছি। ও আমাকে অনেক বোঝায়, তারপর আমি রাজি হই। কনকনে শীতের রাত, আমরা রস চুরি করতে বেরোই। রাত তখন 2টো বাজে। গ্রামের রাস্তা, দুদিকে ধান ক্ষেত, দুজন আমরা হেঁটে যাচ্ছি। শীতের রাত, কুয়াশা পুরো ছমছম করছে। ওই খেজুর গাছের মাঠে যখন আমরা ঢুকতে যাব, ওই মাঠ থেকে আমরা 200-300 মিটার দূরে ছিলাম। তখন দেখি কুয়াশার ভেতর থেকে একটা দাদু বেরিয়ে এলো। দাদুর মাথায় একটা রসের হাঁড়ি। দাদু আমাদেরকে দেখেই বলে, রস চুরি করতে যাচ্ছিস? যাস না, বিপদ আছে, অনেকটা বাঙাল ভাষায় বলে। আমরা ওই বুড়োর কথায় কোনো পাত্তা দেই না। পিসির ছেলে বলে, বুড়ো নিজেই মনে রস চুরি করে পালাচ্ছে, আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছে। আমি তখন ওকে বলি, জানিস তো ভাই, আমি কিন্তু এই বুড়োটাকে এর আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। তখনও বলে, আরে রস চুরি করতে কোথা থেকে এসছে কে জানে। যাই হোক, আমরা ওই মাঠে পৌঁছিয়ে দেখি ওই খেজুর গাছ থেকে একজন রস পাচ্ছে। আমি ভাইকে বলি, ভাই তাড়াতাড়ি পাশের ধান খেতে লোকা, মনে হয় কাকুটা রস পাততে চলে এসছে। আমি ভাই ধান ক্ষেতের মধ্যে লুকাই, আলোচনা করি আজ আর রস খাওয়া হবে না। ভাই আমাকে তো খুবই ঝাড় দেয়, বলে, তুই যে বলি ওই কাকুরা ভোরবেলায় আসে, তাহলে এত রাতে কি করছে? ভাই সবে এই কথাটা আমাকে বলেছে, তখন আমরা দেখি সেই লোকটা এক গাছ থেকে আরেক গাছে হুড়মুড় করে ঝাঁপ দিল। গাছগুলো যে গায়ে গায়ে তা না, কিন্তু অনেকটাই ডিস্টেন্সে। আর ওটা কোনো কাকু না, একটা বয়স্ক মানুষ। আর উঁচা লম্বা এতটাই যে একজন মানুষ যতটা লম্বা হতে পারে তার থেকেও অনেক লম্বা। এতটা ডিস্টেন্সে গাছগুলো, একজন মানুষের পক্ষে অসম্ভব এক গাছ থেকে আরেক গাছে ঝাঁপ দেওয়া। আমি ওকে বলি, চুপ কর, বসে থাক, আওয়াজ করিস না, দেখ কি হয়। 10-15 মিনিটের মতো বসে আছি। ওই বয়স্ক লোকটা আর নামছে না। তারপর ধুম করে হঠাৎ একটা রসের হাঁড়ি মাটিতে পড়ে ভেঙে গেল।
সঙ্গে সঙ্গে সেই বয়স্ক লোকটাও নেমে এলো। ওটা বয়স্ক লোক না, ওটা একটা দানব আকৃতির অশরীরী। কি ভয়ানক চেহারা! আমরা দুজন ওই দেখে জায়গা থেকে নড়তে পারছি না, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। সেই জিনিসটার মুখটা ফ্যাকাশে সাদা, আর আমরা মাঠে আসার সময় যে বুড়োকে দেখেছিলাম অবিকল এক দেখতে। দেখি সেই জিনিসটা আস্তে আস্তে ওই মাঠের কিছুটা দূরে একটা বাঁশবন সেদিকে চলে গেল। তারপর আমরা ধান ক্ষেত থেকে উঠি, আর ওই খেজুর গাছের দিকে তাকাই না, বাড়ির দিকে দৌড় লাগাই। দুজনেই খুব ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে যখন ব্যাপারটা বলি, খুবই তো ঝাড় খাই। পরে আবার সেই কাকুদের সাথে ঝামেলা মিটে গেলে নর্মালি আগের মতো যখন কথাবার্তা হয়, আমি ওনাদেরকে এই ব্যাপারটা বলি। তখন ওনারা বলে হ্যাঁ এমন ঘটে। এই ব্যাপারগুলো ওনারা এর আগে কাউকে বলেনি। ওনারা বলে যে দুটো গাছের রস আগাগোড়াই পাওয়া যায় না। ভোরবেলায় রস পাড়তে গিয়ে ওনারা দুটো গাছের রসের হাঁড়ি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এটা আজও চলে আসছে। সেই কাকুরা বলে যে সেই অশরীরীটা ওনাদের দাদু। ওই দাদু ওই খেজুর গাছে ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। ওই কাকুদের বাবার সময় থেকে এই ঘটনা ঘটে আসছে, আর এখনও সেটা কাকুদের সময়ও ঘটছে। কাকুরা রীতি মেনেই শীতকালে এখনও বাদবাকি খেজুর গাছে যেমন হাঁড়ি বাঁধে, ওই দুটো গাছেও হাঁড়ি বাঁধে। রস পাবে না সেটা জেনেও। দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি পড়ে শোনাও খুব খুশি হব, আর দর্শকদেরও খুবই ভয় লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ভূতবংয়ে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbongofficial@gmail.com তোমাদের ঘটনা পাঠিয়ে দিও। এমনকি আমার ফেসবুকেও তোমরা ঘটনা শেয়ার করতে পারো। আমার ফেসবুক আইডি আর এই ইমেলটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।